everyone, welcome back to my daily new vlog. Hope you guys all good and healthy. So আমার দিনটা স্টার্ট হলো কুকিং দিয়ে। মিন টু সে আমার সব দিনই স্টার্ট হয় কুকিং দিয়ে। তো আজকে আমি একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি, যেটা হচ্ছে কাঁঠালের তরকারি। আর এটাকে বেঙ্গলি মিট বলা হয়, আর আমার মা এটাকে মাংসের মতোই বানায়, মানে জাস্ট বলা যাবে না এত টেস্টি বানায় আমার মা। তো ফার্স্টে কাঁঠালটাকে সেদ্ধ আর ফ্রাই করে নিতে হবে, আলুটাকেও সেদ্ধ আর ফ্রাই করে নিতে হবে। তারপর বাড়ির যত রাজ্যের মশলা দিয়ে এটা বানাতে হবে। ধনিয়া পাউডার আমার বাড়িতে শেষ হয়ে গেছিলো, তো আমি একটু ফটাফট বানিয়ে নিচ্ছিলাম। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে তরকারিতে। তারপর আদা রসুন বাটা দিয়ে কষে নিতে হবে। যত মশলাটাকে কষা যাবে তত এই কাঁঠালের তরকারিটা টেস্টি হবে। এটা হচ্ছে কাশ্মীরি রেড মির্চ, এটাতে ঝাল হওয়ার কোনো প্রশ্নই নেই, এটা জাস্ট একটা কালারের জন্যে। টমেটো পিউরি আমি দিলাম, থিকনেসটা ভালো হয়। এটা বাড়ির বানানো টক দই দেওয়াও যায় নাও দেওয়া যায়, বাট আমি দিই কারণ রেসিপিটা টেস্টি হয়। তারপর ওই কষা মশলাতে এই ভাজা কাঁঠাল আর আলুটা দিয়ে দিতে হবে। তারপর তুমি এটাকে কষতে থাকো, যত কষবে তত টেস্ট হবে তরকারি। তারপর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম গ্রেভি বানানোর জন্য, যদিও বা আমার মা একদম শুকনো বানায় আর ওটাই খুব টেস্ট লাগে, বাট আমি তো আমার স্টাইল দেবই। তারপরে ফেটানো দই দিয়ে দিতে হবে। তারপর ওই বাড়ির বানানো মশলা আর ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট ফোটানোর পর এরকম তেল ভেসে উঠবে ওপরে, আর এরকম তেল দেখতে পেলে বুঝে নিতে হবে যে কাঁঠালটা হচ্ছে একদম তৈরি। তারপর একটু আমি প্রত্যেক তরকারিতে একটু হালকা চিনি দিয়ে দিই। তারপর আমরা লাঞ্চ করে বাইরে বেরোনোর প্ল্যান ছিল। মানে বাইরে বেরোনোর মানে আমার মেয়ের কিছু সামান কিনতে। ওর অনেক হলিডে হোমওয়ার্ক দিয়েছে, আর ওর হোমওয়ার্কটা মনে হয় ওর জন্য নয়, আমার জন্যে, কারণ ওই হোমওয়ার্কের একটা পার্ট আছে আর্ট অ্যান্ড ক্রাফট। সেটা তো ও করতে পারবে না, অবভিয়াসলি আমাকেই করতে হবে। তো সেটা কেনার জন্য, সেগুলোর কিছু সামান কেনার জন্য বাইরে বেরোনোর কথা ছিল, আর সেটার জন্য আমি ফটফট এত পেয়ারাভাবে রেডি হয়ে গেছিলাম। তারপর আমি বাজার করার পর বাইরে দেখি এত সুন্দর একটা মার্কেট বসেছে আমাদের ক্যাম্পের খুব পাশে, আর সেখানে আছে অক্সিডাইজ জুয়েলারি। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। ওইখানে জিনিস নাকি স্টার্টই হচ্ছে 30 টাকায়, মানে তুমি যাই কেনো ওটা 30 টাকা মানে দিয়ে শুরু, আরও উপরে আছে, বাট আমি 30 টাকা জিনিসগুলো দেখে পাগল হয়ে গেলাম। তো আমি রোজকে ওর নিজের অ্যাক্টিভিটিতে আমি ঢুকিয়ে দিলাম, যাতে আমি আমার শপিংটা ভালো করে করতে পারি। তারপর একটু এইসব দেখতে দেখতে লেট নাইট হয়ে গেছিলো, তো আমরা বাইরেই ডিনার করে ফিরেছি বাড়িতে। আর আমি বাড়িতে দেখাচ্ছি আমি কত সুন্দর সুন্দর জুয়েলারি কিনেছি, ইয়াররিংস কিনেছি। অক্সিডাইজ দেখে তো আমি পাগল হয়ে গেলাম, রোজের এরকম সুন্দর সুন্দর ক্লিপ আর ট্রেন্ডি বো। তারপর এগুলো তো মানে সব 30 টাকায়। কলকাতার স্প্ল্যানেডেও মনে হয় 100 টাকার নিচে কিছু নেই। তো জাস্ট এইভাবে আমার দিনটা কালকে গেল। আর hope you guys all like the video and don't forget to subscribe. Thank you.